আসসালামু আলাইকুম। প্রধানস একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজ 2রা মে তোমাদের সাথে শেয়ার করব কিছু ব্যর্থতা এবং সফলতার গল্প। আমাদের প্রধানস একাডেমির আপডেট সাজেশন এবং প্রধানস একাডেমি থেকে যারা সাবস্ক্রিপশন নিয়ে পড়াশোনা করেছে তাদের কিছু সফলতা এবং ব্যর্থতার গল্পই তোমাদের সামনে তুলে ধরব এবং তোমরা যারা মাঠে যাবা তাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং অনেকেই বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যার কারণে বাদ পড়েছে। সেই সমস্যাগুলো তোমরা যদি এখন এই ভিডিও দেখে জেনে যাও সেক্ষেত্রে তোমাদের মাঠ থেকে বাদ পড়তে হবে না এবং সমস্যায় পড়তে হবে না। তো আজকের ভিডিওটা তোমরা যারা মাঠে যাবা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো ভিডিও শুরু করি। তার আগে বলে নিচ্ছি, আমাদের প্রধানস একাডেমি ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যাদের আমাদের আপডেট পিডিএফ ফাইলগুলো প্রয়োজন ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করো। চলো প্রথমে ধাপে ধাপে শুরু করি। আমাদের প্রধানস একাডেমির 2রা মে, আজ এই 2রা মেতে আমাদের পরীক্ষা ছিল প্রায় 5 থেকে 6 জন পরীক্ষার্থীর। সেখানে আমাদের প্রায় 4 জন পরীক্ষার্থী সফল হয়েছে। সেক্ষেত্রে কিছু পরীক্ষার্থী জ্বরে গিয়েছে আগেই। আমাদের প্রধানস একাডেমির যে সাজেশনগুলো নিয়ে পড়াশোনা করেছে তার মধ্যে আমাদের বেশ কিছু স্টুডেন্ট রয়েছে। তাদের মধ্যে আমি যদি স্ক্রিনে আপনাদের শেয়ার করি, তাদের মধ্যে আমাদের একজন স্টুডেন্ট শারিয়ার রাতুল নামে, সে হচ্ছে লিখিত পরীক্ষায় বেশ ভালো রেজাল্ট করছে। লিখিত পরীক্ষায় বেশ ভালো রেজাল্ট করার পরও চূড়ান্ত মেডিকেলে গিয়ে ক্ষুদ্র একটা সমস্যার কারণে বাদ পড়লো। চূড়ান্ত মেডিকেলে যাওয়ার আগে তার কাগজপত্রগুলো চেক করা হয়েছে, রিচেক করা হয়েছে। সেক্ষেত্রে দেখা গিয়েছে যে তার সার্টিফিকেট এখনও আসে নাই। সার্টিফিকেট না আসার কারণে সে নিয়ে যেতে পারে নাই মাঠে, অ্যান্ড মাঠে গিয়ে যেটা হলো সে বাদ পড়ে গেল। নেভির যে বড় অফিসার এবং কর্মকর্তা ছিল তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে তাদের স্কুলে এখনও সার্টিফিকেট আসেনি, সেজন্য সে নিয়ে আসতে পারেনি, কারণ সে এবার এসএসসি পাস করছে। তো যাই হোক, এই কারণে এই ক্ষুদ্র সমস্যার কারণে সে বাদ পড়ে গেল। এটা আসলে খুবই দুর্ভাগ্যজনক। যাই হোক, ওর জন্য শুভকামনা এবং দোয়া রইল, আগামীতে আবার হবে। তারপর হচ্ছে আমাদের আরও একটি স্টুডেন্ট যে কিনা খুব ভালো রেজাল্ট করছে, লিখিত পরীক্ষায় 3য় হয়েছিল। আমি যদি স্ক্রিনটা আপনাদের সামনে শেয়ার করি সেক্ষেত্রে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। জাকির হোসেন, সে খুবই ভালো রেজাল্ট করে লিখিত পরীক্ষায় 3য় হয়। নীল সেট পড়ছিল। তোমরা সবাই অবগত আছো যে আমাদের প্রধানস একাডেমির আপডেট সাজেশনগুলোর মধ্যে আমরা যে সেটগুলো কালেকশন করেছে অলরেডি সাদা, কালো, নীল, সবুজ, তারপর হচ্ছে বেগুনি, আমরা প্রায় সবগুলো সেটের অলরেডি কালেকশন করেছি, কারণ মাঠ শুরু হয়েছে সেই 25 তারিখ থেকে এ পর্যন্ত। তো সে আমাদের প্রধানস একাডেমির আপডেট সাজেশনগুলো নিয়ে পড়াশোনা করেছে। সে আমাদের জানিয়েছে যে আমাদের প্রধানস একাডেমির সবুজ সেটটা তার পড়েছিল এবং সেই সেট পড়ে সে সেখান থেকে অনেক ভালো কমন পাইছে। এর পাশাপাশি সে অনেক ভালো স্টুডেন্ট, লিখিত পরীক্ষা অনেক ভালো রেজাল্ট করে 3য় হয়েছিল। তবে তার এই 3য় হওয়ার মধ্যে তার অনেক কাহিনী রয়েছে। সে এর আগে 3বার বাংলাদেশ নৌবাহিনীতে পরীক্ষা দিয়েছে। এই 3বার তার অভিজ্ঞতা আমাদের প্রধানস একাডেমির সাথে শেয়ার করেছে। সে আমাদের প্রধানস একাডেমির আপডেট সাজেশনগুলো নিয়ে পড়াশোনা করেছে। এর পাশাপাশি প্রতি বছরই সে আমাদের সাজেশনগুলো পড়তো, প্লাস আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতো। ধারাবাহিকতায় জাকির হোসেন সে এবারও সফল হয় বলতে লিখিত পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে। তারপরও তার দিন শেষে গিয়ে ক্ষুদ্র সমস্যার কারণে সে বাদ পড়ে যায়। এর আগের মাঠে যেটা হয়েছিল, তার নাকের সমস্যার কারণে সে বাদ পড়ে যায়, আর এই নাকের সমস্যাটা সে এবারের মাঠে সমাধান করে যায়। এর আগের মাঠেই তার চূড়ান্ত মেডিকেলে গিয়ে নাকে একটা প্রবলেম ছিল, নাকের মাংস বেশি ছিল, যেটা হয়তো তোমরা জানো যে এই প্রবলেমটা থাকলে বাহিনীর মাঠ থেকে বাদ পড়ে যায়, আর সে কারণে সে এর আগের মাঠে বাদ পড়ে এবং এবারের মাঠেও তার সেই সমস্যাটা সমাধান করে যেতে হবে, মাথায় ছিল এবং সেগুলো অপারেশন করে ঠিক করে যায়। ওই সমস্যাগুলো এবার আর ধরা পড়েনি, তবে পায়ের মধ্যে ক্ষুদ্র একটা সমস্যা থাকার কারণে সে বাদ পড়ে যায়। তার পায়ে কী সমস্যা ছিল কিংবা কী হয়েছিল এবং কী সমস্যা হলে বাদ পড়তে পারো, আমরা আমাদের ফেসবুক পেজে একটা ভিডিও নিয়ে আসবো, সেটা নিয়ে একান্তভাবে। সে আসলে ওর জন্য খুবই কষ্টদায়ক, কারণ সে 3বার মাঠ করার পর চূড়ান্ত মেডিকেলে গিয়ে বাদ পড়ে। এর আগে ভাইবা থেকেও বাদ পড়েছে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ থেকে। যাই হোক, ছোটো ছোটো সমস্যা সমাধান করে যাও মাঠে তোমরা, তাহলে অবশ্যই তোমাদের কোনো প্রকার প্রবলেম হবে না। যদি কোনো প্রকার সমস্যা থাকে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং ভিডিওর ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের প্রধানস একাডেমির আপডেট পিডিএফ ফাইলগুলো নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করো। আমাদের সামনে যাদের মাঠ, অবশ্যই ভালো করে প্রস্তুতি নাও, তোমাদের সকলের জন্য দোয়া রইল। আর আমাদের আজকে বেশ কিছু স্টুডেন্টই পরীক্ষা দিয়েছিল, তাদের মধ্যে অনেকেই সফল হয়েছে। 2 জনের ব্যর্থতার গল্প নিয়েই তোমাদের সামনে আজকে আলোচনা করলাম এবং তাদের
তাদের এই ব্যর্থতার গল্প থেকে তোমরা নিজেরা তোমাদের প্রস্তুত করে নাও, যেন এই ছোট ছোট কারণগুলোর কারণে তোমরা বাদ পড়ে না যাও। অবশ্যই সার্টিফিকেট কাগজপত্রগুলো হাতে নিয়ে রাখবা এবং খুব ভালো করে দেখে যাবা পরীক্ষার হলে যাওয়ার আগে। তাছাড়া তোমার যদি শারীরিক কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই সেটা আগেই সমাধান করার চেষ্টা করো। এমন কিছু সমস্যা আছে যেগুলো সমাধান করা সম্ভব খুবই দ্রুত সময়ের মধ্যে, সেগুলো সমাধান করেই মাঠে যাও। তো পরবর্তী ভিডিও পেতে আমাদের প্রধান একাডেমির সাথে থাকো। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি।